গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি অপর্ণা, নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই সুস্থ আছো। আর সকালবেলায় দেখো, আমি সকালে ঘুম থেকে এখন উঠলাম, আর প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য বারান্দাতেই শুয়ে, আর এই যে কুলার চলছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ভোরবেলার দিকে, তো একটা চাদর গায়ের উপর দিয়েছিলাম। তো এখন উঠে দরজাটা খুলে দিলাম, দেখো বাইরে আলো ফুটে গেছে। এখন 6টা বাজে। তো 6টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম, এখন বিছানাগুলো তুলে নেব। আর প্রত্যেক দিন তো বারান্দাতেই শুয়ে থাকি, গরম পড়ে যেহেতু জানালাগুলো খোলা থাকে, একটু হাওয়া আসে। আর তবুও গরম, এতটাই গরম পড়ছে কি আর বলবো। যেহেতু গ্রীষ্মকাল, সামার সিজন, তো গরম তো পড়বেই। তো এখন আমি এই যে বেশি কিছু বিছানা এখানে পাতি না, মাত্র 2টো কাঁথা পাতি পেতে শুয়ে থাকি। তোমাদের দাদা ভাই উঠে তো বাথরুমে চলে গেছে, আর আমি উঠলাম, দরজাটা খুলে দিয়ে তারপরে বিছানাটা তুলে নেবো, নিয়ে এবার বাইরে নেমে পড়বো। আর বাইরের কাজ কিছুই হয়, আর বাইরে এখনও জল আসেনি, ওই জন্য 6টার সময় জল দেয় আমাদের টাইম কলে। তো সকালে উঠে জল না হলে তো কোনো কাজই হয় না শুরু। তো দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, এখন পাটিটা তুলে গুটিয়ে দিচ্ছি। আর নেমে এসেছি বাইরে, দেখো জল এসে গেছে, 6টার সময় জল দেয় টাইম কলে। তো জল দিতে শুরু করেছে, তো জল ভর্তি হোক, আমি বালতিটা পেতে দিয়ে এসেছি। আর এখন চলে এসেছি আমি ফুল তুলতে। তো গাছে ফুল ফুটেছে, সাদা ফুল, আর এখানে বেলা হলে প্রচণ্ড রোদ হয়ে যায়। তো অনেক ছোট ছোট ফুল, তো তুলতে খুব অসুবিধা হয় রোদের মধ্যে দাঁড়িয়ে, তার জন্য সকালেই উঠেই আমি ফুলগুলোকে তুলে রাখি। এখন গরম পড়ছে ওই জন্যই। তো দেখো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় কত সুন্দর ফুল ফুটেছে, সাদা ফুলগুলো, আর গাছটাও খুব সতেজ সবুজ হয়ে রয়েছে। তো আমার ফুল তোলা কমপ্লিট করে এখন চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। আর সকালবেলায় বাসি উঠান তো ঝাড় দিতে হয়, তার জন্য সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই আগে সব কাজ করার আগে ঘর টর ঝাড় দিয়ে তারপরে উঠান ঝাড় দিই। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছে উঠানে। তো ঘর ঝাড় দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো উঠানে দেখো গাছের তলায় অনেক পাতা পড়েছিল, যেহেতু হাওয়া দিয়েছে হয়তো রাত্রিতে, ওই জন্য। তো আমার উঠানটা ঝাড় দেওয়া, ওদিকটা আমি ঝাড় দিয়ে এসেছি, আর এই দিকটা দিয়ে নিলাম, নিয়ে এই নোংরাগুলো এখন এই গামলাটাতে তুলবো, তুলে বাইরে ফেলে দিয়ে আসবো। তো বেগুনের পাতা পড়েছে অনেকগুলো দেখলাম, তো তার জন্য অনেকগুলোই নোংরা হলো। আর বৈকালবেলায় আমি ঝাড় দিইনি আজ, গতকালকে, তার জন্য আরও নোংরাটা বেশি হয়েছে। তো চলো আমার নোংরাগুলো তোলা হয়ে গেছে, এখন ফেলে দিয়ে আসি। আর এখন দেব বাইরের পটেতে জল। বাইরের যে দরজা আছে, দরজাতে জল দিতে হয় সকালে উঠেই, ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে তারপরে জল দিয়ে ঝাঁটা দিয়ে একটু ধুয়ে নামিয়ে দিই, যেহেতু পটেতে অনেকে সব বসে পড়ে বৈকালের দিকে, ওই জন্য। তো বাইরে জল দিয়ে এখন আমি চলে এসেছি, এই যে রোয়াকটাকে একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু ধুলো আর প্রচণ্ড রোদের তাপ, তো তার জন্য একটু সকালবেলায় জল দিয়ে ঝাঁটিয়ে দিই। প্রত্যেক দিনই দিই, এটা আমাদের রোজকার কাজ, তো রোজই করতে হয়। তো ভাবলাম যে আজকে আমি তোমাদের সঙ্গে আমার ভিলেজ লাইফস্টাইল যেটা সামারে, সেটাই শেয়ার করি। তো করছি, সকাল থেকে শুরু করেছি, দেখলে তো ঘুম থেকে উঠেই। তো আমার এদিকটা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরের সামনের পটেটাকে একটু ধুয়ে, বাসি দূর যেটা বলি আমরা, বাসি দূরে জল দিতে হয়। তো রাত্রিবেলাকার দেখো অনেকগুলো বাসন ছিল, তো বাসনগুলো নামিয়ে নিয়ে এসে একটু জল দিয়ে দিলাম, কারণ বাসনগুলো এখন শক্ত।
বাসি কাজ সেরে আমি গা কাপড় ধুয়ে নিয়েছি। বাসি কাপড় কাচতে হবে, তো তার জন্য দেখো এখন নাইটি পরে নিয়েছি আর কাপড়টা ধুয়ে দিয়ে মেলে দিচ্ছি। আর এটা নাইটি কালকে দুপুরবেলাকার পরা ছিল, তারপর ছাড়া ছিল, ঘেমে গিয়েছিল বলে ছেড়ে রেখেছিলাম, তো সেটাকেও ধুয়ে দিলাম আকাচ্চা যেহেতু। তো সকালবেলায় বাসি কাজ সারার পর বাসি কাপড় আমরা কেচে ফেলি এইভাবেই। তো সকালবেলা উঠে সব কাজ বাইরের তো কমপ্লিট, এখন কাপড় কেচে মেলে দিলাম। আর হালকা রোদ হলে শুকিয়ে যাবে, এখন তো রোদের প্রচণ্ড তাপ, একটু পরেই শুকিয়ে যাবে। আর চলে এসেছি দেখো চা করব। তো প্রথমে গরম জল, তো গরম জল তো খেতেই হবে আমার সকালবেলায় উঠে। তো গা কাপড় ধুয়ে এখন গরম জলটা করে নিলাম তোমাদের দাদা ভাইয়ের আর আমার। তো চলো গরম জলটা খেয়ে নিই। গরম জলটা খেয়ে তারপরে আবার চা করব। তো চা খেয়ে তারপর আবার রান্নার জোগাড় করব। কি রান্না করব আজকে দেখতে হবে, মাছ আসলে মাছ নিতে হবে। তো গরম জল খেয়ে দেখো চা করে নিয়েছি। আর লিকার চা, সকালে তো আমরা লিকার চাই খাই, সকাল দুপুর কি প্রায় সময় আমরা লিকার চাই বেশি খাই। তো লিকার চা করা হয়ে গেছে। আর তিনজনের, আমার ছেলে আজকে বাড়ি আছে, তো ওর এক কাপ, তোমাদের দাদা ভাইয়ের এক কাপ আর আমার। তো চলো চাটা খাওয়া হয়ে গেলে তারপরে আর এখন নিয়েছি বিস্কিট, মুড়ি খাওয়া হয়ে গেছে, তো একটা করে বিস্কুট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো চায়ের পালা শেষ করে দেখো চলে এসেছি সবজি কাটতে, রান্না করব। আর এখানটা একটু হাওয়া হচ্ছে, তার জন্য এখানেই বসেছি বাইরে, উঠানে বসে সবজিটা আমি কাটছি। আর এই দেখো লাউ, এটা লাউয়ের তরকারি করব। তো লাউটা হাটে থেকে নিয়ে এসেছিল, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম যে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে হাট বসে, তো সেই হাটে সবজি সব পাওয়া যায়। তো সেখান থেকে নিয়ে এসেছিল আমার ছেলে। আর একটা লাউয়ের দাম এই দেখো 20 টাকা। তো লাউটা খুব কচি, খুব সুন্দর। তো জল আমার এখানে ধরা ছিল সকালবেলায়, আর আমাদের মোটরে একদম জল উঠছে না, এত প্রচণ্ড গরম পড়ছে ওই জন্য। আর দেখো মাছ এসেছিল, তো নিয়েছি সিলভার মাছ, পোনা মাছ আজ পাইনি, সিলভারই নেওয়া হয়েছে। তো মাছ কাটা ধোয়া করে সব রেডি করে নিয়ে এখন জ্বালানির এখানে চলে এসেছি। তো জ্বালানিগুলো রেডি করে নিয়ে তারপরে আমি উনানটা ধরিয়ে দেব। তো এখানে অনেকগুলো পাটকাঠি আছে দেখো, আর এই দেখো নারকেল গাছের অনেক জ্বালানি, তো এগুলো দিয়েই রান্না করি। তো চলো রান্নাটা শুরু করে দিয়েছি, দেখো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
আমার সব কমপ্লিট। দেখলে মাছের সর্ষে বাটা করেছি আর করেছি লাউয়ের তরকারি। আর এখন ভাত বসিয়ে দিলাম। দেখো ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। আর জলটা গরম হলে চালটা আমি ধুয়ে দেবো। আর জল গরম হয়ে গেছে অলরেডি, যেহেতু উনানে প্রচণ্ড আঁচ হয়েছে। তো দেখো, আর চালটা ধুয়ে দিয়ে তারপর আমি ওই ঘরে যাব, খুব গরম লেগে গেছে। তো ঘরে চলে এসেছি, আর একটু খাবো গ্লুকন্ডি। প্রচণ্ড গায়ে ঘাম হচ্ছে আর এতটা গরম, দেহের জল সব বার হয়ে যাচ্ছে। তো গলাটা শুকিয়ে যাচ্ছিল, তো খালি জল খাবো মনে করলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটু গ্লুকন্ডি মিশিয়েই খাই। তো চলো, পরে স্নান করে তখন পূজা দেবো, তোমাদের সঙ্গে দেখা করব। তো স্নান করে চলে এসেছি, আর ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি সকালবেলাতেই। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো দেখো, এখন পূজা দেবো। আর ফুল তো সেই সকালে তুলেছিলাম, এই দেখো সেই ফুলগুলো আমি প্যাকেটে রেখেছিলাম, ওই জন্য টাটকা আছে। তো এই ফুলগুলো দিয়েই পূজাটা দিয়ে নেব। তো চলো পূজা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো পূজা দিয়ে এখন খাবার খাবো দুপুরবেলাকার। তো দেখো, এখানে নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, সবাই এখানে স্নান করে আমরা বসে পড়েছি খাবো বলে। তো তরকারি তো করেছিলাম, ওই যে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, লাউয়ের তরকারি আর মাছ। তো এটাই আজকে আমাদের দুপুরকার লাঞ্চ মেনু, আর বেশি কিছু নেই। আর গরমে হালকা পাতলাই করেছি, বেশি কিছু তরকারি করিও নি, আর অন্য কিছু রান্নার করবো না আজকে। এটা দিয়েই রাত্রিবেলায় রুটি খাওয়া হবে। তো এই তরকারিটা একটু বেশিই হয়েছে, একটা লাউ পুরোটাই রান্না করেছিলাম। তো পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য।
আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছিলাম কেন বলো তো, একটু রিলস করছিলাম তার জন্য। তো সন্ধ্যাবেলায় চাটা তো খাওয়া হয়ে গেছে, অত তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর রাত্রিবেলায় তো রুটি হবে, সেটাও আর শেয়ার করব না, কারণ দিনের বেলায় আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। সবাইকে শুভরাত্রি, টাটা।